এক জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, সেখানে শিল্পী হইল নকুল কুমার বিশ্বাস আর আমি। তো কইলাম বাইরে উপস্থাপক কই, আমরা তো শিল্পীরা রেডি স্টেজে উঠকুম। ভাই টিয়া দিয়ে আনছি, উঠি শুরু করি দেন, উপস্থাপক নাই। কইলাম এটা হাতাইলে কথা কস্তা, উপস্থাপক না থাকলে স্টেজে উঠতে তো ভালো লাগে না। হঠাৎ করে এক হলো আইকা ভাই আরে দিশান হাডা আলাই আইকে ভাই হাডাইতে হইব না, তুই উপস্থাপনা জানিস দিশান একবার কয় কি রে একবার পেলে দিছাইতাম। আইগো আচ্ছা তুই উপস্থাপনা কর ভালো করি। তো নকুল কুমার স্টেজে উঠবে, তার উপস্থাপনার স্টাইল, সে এইভাবে স্টেজে উঠে এইদিকে এক দৌড় দেয়, আবার এইদিকে এক দৌড়টা মনে কাবাডি খেলতে আছে। আমি তো চিন্তা করি এরকম উপস্থাপক তো জীবনেও দেখি নাই। এমনি নকুল কুমার রেডি হয়ে গেছে, নাম কইলে উঠবো, সেই উপস্থাপনা করতেছে, ভাই সব দেখতে খাড়ো ইত্যাদিতে গান গায়, হারমোনিয়াম বাজায়, হেভি গান গায়, দারুণ গান গায়, বালা গান গায়, শিল্পী নাম ভুলে গেছে। নকুল কুমার তো খালি এরকম করতেছে, কিরে নাম কয় না কা, নাম কয় না কা, নাম কইলে না উঠবো। পাবলিক ওই নাম কইতেছি, বালা গান গায়, দেখতে খাড়ো, হেবেটা খাড়ো হইলে তোর সমস্যা কি, তুই নামে না কবি। হেতে খুশির ঠেলায় নাম ভুলে গেছে। নকুল কুমার চিন্তা করলো এই লোক মনে আমার নাম ভুলে গেছে। তার নকুল কুমার আস্তে করে আইসা তার পাশে দাঁড়াইছে, দাঁড়াইছে রানে ছায়, ভাই সাহেব এই তো আইছে, এই তো আইছে, বেটার নাম এই তো আইছে। এর পরে তো আমার ফালা, আমি তো সর্বনাশ, এত বড় শিল্পীর নাম ভুলে গেছে, আমার নামটা জানি ঠিক পথে আসেনি, আল্লাহ জানে। আগে এদিকে আর নাম ক ভাই আপনার কত সিডি সিনেমা চাইছি মনে আছে, আই খবরদার খাটো খাটো কবি না, আইও কিন্তু খাটো, খবরদার একবারও খাটো কবি না। ওই আমার উপস্থাপনা ওই দিন কিভাবে করলো, ভাই সাহেব, ভাই সাহেব, মানে মনে হয় তো ওষুধ বেচতে আইছে, ভাই সাহেব সেই ৬৮,০০০ গ্রাম বাংলার কুখ্যাত কৌতুক অভিনেতা, বলে কুখ্যাত, প্রখ্যাত জায়গা কয় কুখ্যাত, কিরে কুখ্যাত মানুষের ডাকাইতে রে না, কেউ কারো করে খুন করলে কয় কুখ্যাত ডাকাই খুনি, এত কুখ্যাত কয় কে, আমি আল্লাহ আমার নামটা জানি ঠিক মতো কয়নি। ইয়ার পরে কইতেছে সেই শিল্পী, এভাবে মনে হয় হাত ঘুরাইতে আছে, সেই শিল্পী মনে হয় হ্যান্ডেল বাজবে, গাড়ি স্টার্ট দিবে এরকম করে, সেই শিল্পী, সেই শিল্পী, সেই শিল্পী যাকে হাঁটে বাটে কাটে রেডুর ভিতরে দেখা যায়, কারো বাদ দাদন আর বলে রেডুর ভিতরে দেওয়া যায়। আমি সর্বনাশ, এটা আর রেডুর ভিতরে দেওয়া যায়, সারা জীবন কাম করলাম টিভির পর্দায়, সিনেমার পর্দায়, এতে কয় কি রে রেডুর ভিতরে কবে আবার আন্দাইলাম। ইয়ার পরে নাম কইছে সেই শিল্পী হারুন, হারুন আগে যা গোষ্ঠী গিলে অর্ধেক মনে আছে উঠি যায়, তাড়াতাড়ি হেতার ভাষায় দাঁড়াইলাম, হেতা আরে দেখো এই তো আইছে হারুন প্যাসেঞ্জার, আই বলে প্যাসেঞ্জার, সর্বনাশ। তো আমার দেশি ভাই যে উপস্থাপনা করলো এতক্ষণ ভাল লাগছে, ভালো উপস্থাপনা করছে, ওনার জন্য জোরে সোরে একটা হাত তালে, থ্যাংক ইউ। এই যে বিশ্বকাপ, গত বিশ্বকাপ আমরা কিন্তু সেমিফাইনালে যাইতাম, আম্পায়ারের বাচ্চা এমনি এমনি কি দিয়েছে, হেতের মাজার ব্যথা না কি জানি দিয়ে আইলো, এক কোট খেলা আমরা বাদ হয়ে গেছি, আল্লাহ জানে কেন যে বাদ হইলাম, নইলে কিন্তু আমরা একদম ফাইনালে যাইতাম, হয়তো বিশ্বকাপে হাই যাইতাম। দেখছেন নি পাকিস্তানের কি ওয়াশ করে দিল, বাংলা ওয়াশ দি, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া তো ডরে আইয়ে এনো সিকিউরিটি, জীবনে খেলোয়াড়রা কেউ একটা ডিল মারছে নি, তারা সিকিউরিটি টোকায়, মেইন কথা হলে ভয় পাই গেছে, কারণ পাকিস্তানের মতো একটা শক্তিশালী দলের যেভাবে ওয়াশ করছে বাংলা ওয়াশ, অস্ট্রেলিয়ার ডরে আইয়ে না। তো যাক, এইভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলা সারা পৃথিবীর আমাগো সিনে খেলা নিয়ে আমরা অনেক সময় নানান কল্পনা করি। তো একবার এই দেশের সরকার আমারে পাঠাইছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গাভীর দুধ দোয়ার প্রতিযোগিতা, গাভীর দুধ, তো গাভীর দুধ দোয়া প্রতিযোগিতা অস্ট্রেলিয়া। আমি কি করলাম, গাভী উন্নয়ন বোর্ডে গেলাম, গাভী উন্নয়ন বোর্ডে যাই আমি পারমিশন নিলাম যে আমি অস্ট্রেলিয়া যাবো, টিকিট বিষয়ে আমি পাই গেছি, অলরেডি অস্ট্রেলিয়া আমি চলে গেছি, ওইখানে অস্ট্রেলিয়া আছে, আমেরিকা, জাপান, সুইজারল্যান্ড সব আছে, ভারত, পাকিস্তান সবাই আছে, আমিও আছি। গাভী দিছে, গাভীর দুধ দোয়া শুরু হয়ে গেছে, 2 ঘন্টা গাভীর দুধ দুইলাম, 2 ঘন্টা দুধ দোয়ার পরে এখন বলতেছে কোন দেশ কত লিটার, বলতেছে ভাই সব আমেরিকা 120 লিটার, এর ফাঁকে দিয়ে পাকিস্তানি জিগা দুধ দুইছে, ইধারে জুতা দিয়ে হিটতে আছে। আইগো ভাই এত জুতা দিয়ে হিটেন কাকো, ভাই এ হারম দাদা দুধের ওলান্ডা এত জোরে টান দিছে, ছিড়ি এলাইছে, ছিড়ি এলাইছে, এলে তারা জুতা দিয়ে হিড়ি। আইগো ভাই 71 বাংলাদেশও যাই এই গুণে আকামটা করছে, জুতা দিয়ে বালা করে হিটেন, আমার নামে 10টা বাড়ি দেন। আইগো কোন এবার আমরা কত লিটার পাইছি, আপনি পরে আই হরে খা, পাকিস্তান 60 লিটার, ভারত 70 লিটার, অস্ট্রেলিয়া 90 লিটার, বাংলাদেশ শতভাগা হুদা 2 লিটার। আইগো ভাই আমরা 2 লিটার কেন, বিশ্বকাপ কে পাবে, কেন আমেরিকা 120 লিটার,
সব আমেরিকা বাংলাদেশকে আঙ্গুল চুষবে। ধমক দেন আপনি তো 2 লিটার আগে দেখে যান, সব দেশের লোকরা দিছে গাবি, আমারটা বলদ, আমার আদি সাথে বলদে না কিরে এরে বলদ দিল কে গায়? দেখেন বিচার আপনি করেন, আমি বলদ থেকে কিভাবে 2 লিটার দুইছে, আমার মাথা ঠিক নাই। বাইরে ভাই বাংলাদেশের খেলোয়াড় করে বাঘ কয়, বাঘ টাইগার, আপনারা কি কয়? আরো সিংহ কয়, সিংহ নইলে কি এটা সম্ভব হয়েছে? সিংহ নইলে এটা সম্ভব? বাংলাদেশ ডেঞ্জারাস দেশ, ওই দেশের মানুষও ডেঞ্জারাস। বিশ্বকাপ দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, বাংলাদেশে দিয়ে দে, অন্য দেশের তাহলে দরকার নাই। এইভাবে রাখতে বিশ্বকাপ আইছে, তো এইভাবে স্বপ্নে ফাইলে কাম হইতো না। আমরা ঠিক মতো খেলাধুলা করতে হবে, খেলাধুলা করে বিশ্বকাপ আনতে হবে, ঠিক আছে না? এতক্ষণ আপনারা ভালো ভালো গান শুনছেন, আর একটু পরে আরো গানের শিল্পী আছে। গান ছিল আগে ভাই, গান শুনতাম সে রূপবান রহিম বাসার ফালা, খেরেন মাইতে বই হারায় গান শুনছি। অন্ত গান হয়ে গেছে মির্গি বেরাম, এরকম ডান্স করে খালি। এর মধ্যে ভালো ভালো কিছু গান আছে, এখন আবার কিছু শিল্পী জোড়াইছে ভাই, ইন্দি দাঁড়িয়ে তো গেছে রায় এতে কে কে হাতে হাতে শিখাইছে ইন্দি গানে জুলিও গড়ায়। এত শিল্পী নলে হরিছে, এত চিনতো না কেউ। কত রকমের শিল্পী বার হয়েছে, চিনিও না। কি মির্গি বেরামের মতো লাভ দিয়ে গান কয়, সেই গান আগে গান শুনছি আমরা রূপবান রহিম বাসার গান। আগর 1 2 3 4 রে ও আল্লাহ 5 6 7 রে 8 9 10 রে, সেই রূপবানের গান কত ভালো লাগতো। আর এখন গানের নাম হইলো ফাইটটা যায়, হোলানে মাইয়া হোলার দেখো ফাইটটা যায়, কত কি মা বোন নাই অসভ্য, হোলার কি দোষ? গান তো গাইছে মমতাজে, হোলাই যে তো দোষ নাই। কুদ্দুস বাড়িতে ক্যাসেট বাইরে যায়, ফাইটলে ভাড়ুক, ফাইটলে ভাড়ুক। এখন মমতাজের খুব মাইন্ডে লাগছে, লোকটা কি অসভ্য, ক্যাসেটের নাম দিচ্ছে ফাইটলে ভাড়ুক, এটার বিচার হওয়া উচিত। এখন বিচার হয়েছে মমতাজের বিচার মিলাইছে, আর কুদ্দুস বাড়িতে আমি আপনি গাইছেন ফাইটটা যায়, আমি দিচ্ছি ফাইটলে ভাড়ুক, এই ভাড়া ফুটা নিয়ে তো আমরা হাসি। এই যদি গানের অবস্থা হয়, ক্যাসেটের নাম টাঙ্কি সেদা, কারো বাপদাদা শুনছেন টাঙ্কি সেদা? টাঙ্কি সেদা হইলে তো হানি ওড়ি যাইব। এই ক্যাসেটে বলে সুপারহিট চলে, যত অখাদ্য কুখাদ্য সুপারহিট চলতে আছে, ভালো জিনিসের কোনো দাম নাই। আগে গান আমরা শুনছি, আমরা যারা নোয়াখালী কুমিল্লার লোক, চিটাঙ্গের লোক, গান শুনছি শেফালি ঘোষের গান, শ্যামসুন্দর বৈষ্ণব। কলজার ভিতর গাতি রাখুম তোমারে, সিনার লগে বাঁধি রাখুম তোমারে ও ননাই রে। আহারে ক্যাসেট, এসব গান আমরা কত শুনছি। এই গান কদিন আগে এক স্টেজে যাইছে, এক মাইয়া গাইতেছে, গানের কথা আগের মতো নাই। কিরে মাইয়া গান এইভাবে গায় গা, হেতি গান গায় এইভাবে, কলজার ভিতরে ফেরাকে মাই গুম তোমারে, ওমা সিনার লগে ফেরাকে মাই গুম তোমারে ও বন্ধুরে, মাথার রূপে ফেরাকে মাই গুম তোমারে, মাথার রূপে বলে ফেরাক পাই তুই তো মুখোশ বাগানি বাহারি দেব। এই যদি গানের অবস্থা হয়, যা হোক এক জায়গায় অনুষ্ঠান 3-4 দিন পাবলিসিটি করছে ভাই ভাই।